হ্যালো বন্ধুরা, আজকে ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সব ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে আশা করি। কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক। এই দেখো বাসমতি চাল নিয়ে নিয়েছি 1.5 কেজি, দিয়ে ধুয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে নিলাম। দিয়ে এবার চালগুলো 30 মিনিট ভিজিয়ে রাখবো। দিয়ে এবার ভেজিটেবলগুলো কেটে নিব, সাইজ মতো কেটে নিতে হবে, সাইজের উপর স্বাদ নির্ভর করে। তো ঠিক মতো কেটে নিতে হবে ভেজিটেবলগুলো। গাজরগুলো কেটে নেবো, এবার বিনসগুলো কেটে নেব। দেখো এবার ক্যাপসিকামও কেটে নিলাম, মটরশুঁটি সব ছাড়িয়ে নিয়েছি, আর কাজু বাদাম কিশমিশ ওগুলো ভিজিয়ে রাখবো। এবার উনুনে হাঁড়ি দিয়ে দিব, হাঁড়িতে জল দিয়ে দেবো 1.5 কেজি চাল, সেই জন্য 2 লিটার জল দিয়ে দিলাম। দিয়ে জলে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তেল দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে চালগুলো দিয়ে দিলাম, ভিজে রেখেছিলাম সেই চালগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখো ফুটছে ভাতগুলো, 90% ভাত হয়ে গেছে। 90% হবে, 100% করবে না, 90% ভাত হয়েছে। দিয়ে নামিয়ে নিলাম। দেখো ভাতের উপর ঠান্ডা জল ছড়িয়ে দিলাম, ভাতগুলো যাতে না লেগে যায়। তাই উনুনে কড়া দিয়ে দিলাম, কড়াটা তেতে গেলে সাদা তেল দিয়ে দিলাম অল্প। এবার 5 চামচ ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার গরম হয়ে গেলে গাজরগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার গাজরগুলো দিয়ে দিলাম, সব গাজর দিয়ে দিলাম। দিয়ে গাজরগুলো ভালো করে একটু ভেজে নেব। এবার গাজরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব গাজরগুলো। দেখো গাজরগুলো তুলে নিলাম। দিয়ে আবারও ঘি দিয়ে দিলাম 4 চামচ। দিয়ে বিনসগুলো ভেজে নেব, বিনসগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভেজে নেব এগুলো। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদামও দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে যাবে, তারপরে সেই গাজর ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে তুলে নেব সবগুলো। মিক্স করা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো তুলে নিলাম। দিয়ে উনুনে কড়াটা দিয়ে আছে, কড়াটা তেল, তারপরে ঘি দিয়ে দিব। দেখো 4 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এলাচ দিয়ে দিলাম 5টা, তেজপাতা দিয়ে দিলাম 3টে, কাঠি মশলা দিয়ে দিলাম, আর গোলমরিচ দিয়ে দিলাম কটা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে সেই ভাতগুলো করা ছিল সেগুলো দিয়ে দিলাম, ভাতগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিলাম গোটা গোটা। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো সেই ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করবো, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভাতগুলো সব ভেঙে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। তো দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভাতগুলো ভেঙে যাবে। তো এইভাবে তোমরা ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করবে, একদম বিয়ের বাড়ির মতন ফ্রাইড রাইস হয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সো এই রেসিপিটা কার কার ভালো লাগলো কমেন্টে জানিও প্লিজ, দয়া করে জানিও। দেখো কীভাবে আমি নাড়াচাড়া করছি একসঙ্গে সবগুলো। সবগুলো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। দেখো আস্তে আস্তে কালারটা দেখো অনেক চেঞ্জ হয়ে গেল আগের থেকে, আর সেন্ট অনেক সুন্দর এসেছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, তাড়াতাড়ি করে দাও।
দেখো আস্তে আস্তে সবগুলো অনেকক্ষণ ধরে না নাড়াচাড়া করলে ভালো লাগবে না, একসঙ্গে মিক্স হবে না। সো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, দেখো কত সুন্দর। কার কার খেতে ইচ্ছে করছে বলো কমেন্টে, আর খেতে চাইলে চলে এসো আমার বাড়ি। সো তোমরা বাড়িতে এভাবে ফ্রাইড রাইস বানিও, সবাই খুব ভালোবাসবে আশা করি। আর যদি সবারই ভালো লাগে আমার ভিডিওতে এসে কমেন্টে জানিও প্লিজ। এবার কড়া থেকে ডাবরে তুলে নিব। দেখো কতগুলো হয়েছে, অনেকটা হয়েছে ফ্রাইড রাইস। তো সবাই খুব ভালোবাসে সেই জন্য অনেকটা করেছি, তো তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা করো। দেখো সবগুলো তুলে নিলাম। দেখো সবগুলো তুলে নিলাম, কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে ফ্রাইড রাইস বানাবে কিন্তু, আমি কথা দিচ্ছি যে তোমাদের খুব খুব ভালো লাগবে, একদম বিয়ের বাড়ির মতন ফ্রাইড রাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। সো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।